ও ভাই সাব, ভিভো V30 এবং ভিভো V30 প্রো এই দুটি ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল। আর যা দামে এসেছে ভাই অসাধারণ, দামটাও তো আমরা আলোচনা করবই। তার পাশাপাশি আমরা এটাও বলে রাখি যে এই ফোনটি ভাই ক্যামেরার দিক থেকে অসাধারণ। আপকামিং যতগুলি ফোন আসতে চলেছে প্রতিটি ফোনই ভাই ক্যামেরা সেন্ট্রিক ফোন। ক্যামেরা ভালো মানে এটা না যে গেম খেলা যাবে না, হ্যাঁ গেমিংয়ের জন্য এই ফোনগুলো নেওয়া যেতে পারে। আমি ক্যামেরার জন্য ফোন কিনি বা গেমিং করার জন্য ফোন কিনি, ভাই ক্যামেরা অসাধারণ হতেই হবে। আপনি কি জন্য ফোনটি কিনবেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি এটাও বলে রাখি ক্যামেরার পাশাপাশি ভাই ডিজাইনের দিক থেকে অসাধারণ, এই ফোনের যে বিল্ড কোয়ালিটি অসাধারণ। আর এই ফোনটি এত পাতলা, দুটি ফোনই ঠিক আছে 7.4 mm থিকনেস। এই ফোনটি এত পাতলা, আমরা জানি ফোনটি যত পাতলা হবে তত ব্যাটারি এমএএইচটাকে কমিয়ে দেওয়া হবে, ছোট ব্যাটারি দেবে না, এখানে 5000 mAh ব্যাটারি ব্যবহার করানো হয়েছে। আর তার সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার দুটি ফোনেতেই আপনারা পেয়ে যাবেন। আর দুটি কালার অ্যাভেলেবেল আছে, একটা হলো কালো আর একটা হলো নীল। ফোনটিতে ডিসপ্লে আছে 6.78 ইঞ্চির 3D কার্ভ অ্যামোলেড প্যানেল। এখানে 2800 নিচে পিক ব্রাইটনেস পাবেন। আমি আগেই বলে দিয়েছি যে এখানে পিক ব্রাইটনেস দেখে কোনো লাভ নেই, ফোনটি আমরা ঠিক মতন লাইট পাচ্ছি, তো আমরা আউটডোরে ইনডোরে কেমন পাচ্ছি সেটাই হচ্ছে আসল কথা। 120 হার্টজের রিফ্রেশ রেট। আর আমি কিছুদিন আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ব্যাটারি সার্কেল, একটি সার্কেল মানে 100% যদি চার্জ হয় তাহলে একটি সার্কেল হলো। আর এই ফোনে আপনারা 1600 বার একটি সার্কেল ঘোরাতে পারবেন। আপনি ধরে নিতে পারেন যে 3 থেকে 4 বছর কোনো সমস্যা হবে না ব্যাটারির, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট না, আমাদেরকে দেখতে হবে যে এই ফোনটি আমরা কতদিন ব্যবহার করতে পারছি, সেটা হলো আসল কথা। তার জন্য আপনাদেরকে বলি যে ফোনটি কখনোই 100% চার্জ করবেন না, চার্জ করলেই একটি সার্কেল কমপ্লিট হয়ে যায়। ভিভো V30 প্রো এই ফোনটিতে প্রসেসর আছে MediaTek Dimensity 8200, 4 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটা পাওয়ারফুল হওয়ার কারণে আপনারা গেমিংও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই ফোনটিতে গেমিং করা গেলেও মেন ফোকাস দেওয়া হয়েছে ক্যামেরাতে, একটু পরে আমরা আলোচনা করছি। তার আগে আমি বলি যে ভিভো V30 এই ফোনটিতে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, 4 ন্যানোমিটারের প্রসেসর। এই ফোনটিও ভাই আলাদাই নেক্সট লেভেল, এখানেও একই রকম ক্যামেরাতে কাজ করানো হয়েছে। ব্যাক প্যানেলে 3টি ক্যামেরা আছে, 3টি 50 মেগাপিক্সেলের ক্যামেরা ভাই সাব। আর সামনে যে সেলফি ক্যামেরাটি আছে সেটাও 50 মেগাপিক্সেল। তাহলে ভাবতে পারছেন যে ক্যামেরাতে কি হতে পারে, ক্যামেরাতে দুর্দান্ত। আর এখানে কিছু কিছু নতুন ফিচার দেওয়া আছে যার জন্য ভাই আলাদাই নেক্সট লেভেল। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের সোনির IMX920 সেন্সর ইউজ করা হয়েছে, যেটা বর্তমানে বেস্ট সেন্সর। তারপরে আছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তারপরে টেলিফোটো লেন্স আছে 50 মেগাপিক্সেলের, আর 50 মেগাপিক্সেলের আছে সেলফি ক্যামেরা। ফোনটিতে হাইলাইট ফিচার হলো এইখানে জাইস লেন্স ইউজ করা হয়েছে, যার কারণে এই ফোনের মেন ক্যামেরা তো 50 মেগাপিক্সেল আছে, তার সাথে যে টেলিফোটো লেন্স আছে সেটাও 50 মেগাপিক্সেলের, তার সাথে আলট্রা ওয়াইড 4K 60 fps আপনারা ভিডিও রেকর্ডিংও করতে পারবেন, এটার অপশন থাকছে সেলফি ক্যামেরাতে। ভাই দুর্দান্ত, যারা ব্লগিং ভিডিও বানায় তাদের জন্য এই ফোনটি আমার মনে হয় পারফেক্ট ফোন। ভিভো V30 এবং ভিভো V30 প্রো এই দুটি ফোনের স্পেসিফিকেশন তো একই রকম, কিন্তু কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করানো হয়েছে। তবুও অবাক করে দেবার মতন বিষয় হলো যে ভিভো V30 প্রো এই ফোনটিতে ব্লুটুথ আছে 5.3, আর যেটা নন প্রো শুধুমাত্র ভিভো V30 এই ফোনটিতে ব্লুটুথ আছে 5.4। এটা সত্যি অবাক করে দেবার মতন বিষয়, কারণ যে ফোনের দাম একটু বেশি সেই ফোনটিতে লেটেস্ট ভার্সন নেই, আর যে ফোনের দাম একটু কম সেই ফোনটিতে লেটেস্ট ভার্সন। ভাই সব কিছুই তো একই দিচ্ছেন, তো এটা দিতে কি অসুবিধা ছিল আমি জানতে পারলাম না। ভিভো V30 প্রো এই ফোনটিতে LPDDR5X RAM UFS 3.1 এখানে ঠিকই আছে। ভিভো V30 এই ফোনের র্যাম রোমের কথা যদি আমি বলি তাহলে LPDDR4X RAM UFS 2.2 আছে। 2.2 এত দাম বেশি, 34,000 টাকার দাম। 8GB 128GB ভেরিয়েন্টটির দাম 34,000 টাকা, অর্থাৎ 33,999 টাকা।
ভাই এত দাম বেশি। আর এখানে ইউএফএস 2.2 আছে, এখানে একটু গায়ে লাগার মতন বিষয়, কারণ এখানে ইউএফএস 2.2 কম দামে ফোনগুলিতে এই রোম ইউজ করা হয়। ফোনটি কতদিন ভালো চলবে সেটা নির্ভর করবে ফোনটি কতটা গরম হচ্ছে কি না। গরম যদি না হয়ে থাকে তাহলে আমি বলে দিতে পারি যে এই ফোনটি আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। এখানে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, এটি মন থেকে মেনে নিতে পারছি না। এত টাকা খরচ করবেন আর এই রোম ভাই মেনে নেওয়া যাচ্ছে না। আপনি কি মেনে নেবেন? ইউএফএস 2.2 আছে, এখানে কস্ট কাটিং তো অবশ্যই করা হয়েছে। একই রকম দিতে পারতো, সব কিছুই যেহেতু একই রকম দিচ্ছে। Vivo V30 Pro এই ফোনের বেস্ট ভেরিয়েন্ট 8GB 256GB, যার দাম 42,000 টাকা, 41,999 টাকা। আমার ঠিকঠাকই লেগেছে, ঠিক আছে। কিন্তু আমার এখানে এই প্রশ্ন যে 42,000 টাকা লঞ্চ করানো হলো, আর সেই Vivo V30 এই ফোনটি 34,000 টাকা লঞ্চ করার পরেও এখানে ইউএফএস 2.2 কেন দেওয়া হলো? স্টোরেজ টাইপ এত কম দামের কেন দেওয়া হলো? সব কিছু ঠিক আছে, এখানেও সেম দিতে পারতো, ঠিক আছে। এখানে তো প্রসেসর আলাদা দিচ্ছে, কিছু কিছু জায়গায় তো আলাদা করেছে, যার কারণে দামটা হেরফের আছে। আমার মতে স্টোরেজ টাইপ সেম থাকলেই বেস্ট হতো। সব কিছুই তো আমার বেস্টই লাগলো। আমি যতই গেমিং করি, এই ফোনটি শুধুমাত্র তারাই কিনবে যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চায়। মাত্র ক্যামেরাকে বেশি ফোকাস করানো হয়েছে, যার কারণে ক্যামেরা এত হাইফাই। আর এখানে আপনারা দেখতে পারবেন যে কত ফিচার দেওয়া আছে, নতুন অনেক কিছু দেওয়া আছে, জাইস লেন্স দেওয়া আছে। তারপরে নিচের দিকে দেখুন যে একটা রিং লাইট, এটা তো রিং লাইট না, স্মার্ট এওরা লাইট। এই ফোনটি ক্যামেরার জন্য একটি বেস্ট অপশন। আর আমি তো বললাম যারা ব্লগিং করে, যারা ভিডিওগ্রাফি, যারা ভিডিও করতে চায় বা অন্য কিছু গেমিং নিয়ে থাকতে চায় না, শুধুমাত্র ক্যামেরাকেই বেশি ফোকাস করে সেলফি তোলে, বেস্ট ফটো চাই, তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে। তো কেমন লাগলো এই ফোনটি? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকে মতন টাটা।